গাজার আকাশে আবার কি ধোঁয়া উঠতে যাচ্ছে? শান্তি চুক্তি টিকবে নাকি যুদ্ধ ফের শুরু হবে? কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বললেন, আমি বললেই ইসরায়েলি সেনারা আবার সড়কে নামবে। এই এক বাক্যে মধ্যপ্রাচ্যের বাতাস আবার ভারী হয়ে উঠেছে। বুধবার সিএনএনকে দেওয়া এক সংক্ষিপ্ত ফোনালাপে ট্রাম্প জানিয়েছেন, যদি হামাস চুক্তি না মানে তাহলে তিনি ইসরায়েলকে গাজায় নতুন অভিযানের অনুমতি দিতে পারেন। তার ভাষায়, হামাসের কারণে যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হবে। এমন মন্তব্যের পর থেকেই নতুন করে চাপ তৈরি হয়েছে গাজা ইসরায়েল সীমান্তে। ইসরায়েল আগেই অভিযোগ করেছে হামাস শান্তি চুক্তির শর্ত ভাঙছে, জিম্মিদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি রাখছে না। জাতিসংঘকেও ইসরায়েল জানিয়ে দিয়েছে এই কারণে গাজায় মানবিক সহায়তা সরবরাহ বিলম্বিত হতে পারে। হামাস অবশ্য বলছে, গাজার ধ্বংসস্তূপে এখনও বহু মরদেহ মাটির নিচে চাপা, তাই তারা খুঁজে পাচ্ছে না সব জিম্মির দেহাবশেষ। এ পর্যন্ত ট্রাম্প ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনার চতুর্থ ধারায় বলা হয়েছিল, সব জিম্মি জীবিত বা মৃত 72 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী 20 জন জীবিত জিম্মির সবাই দেশে ফিরেছেন। হামাস 8টি মরদেহ স্থানান্তর করেছে, যার একটি ইসরায়েলি জিম্মির নয় বলে দাবি করেছে সেনাবাহিনী। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, সন্ধ্যায় আরও কয়েকটি মরদেহ ফেরত আসতে পারে। তবে যুক্তরাষ্ট্র মনে করে না যে হামাস মরদেহগুলো না দেওয়ার মাধ্যমে চুক্তি ভঙ্গ করছে। ওয়াশিংটনের 2 জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, হামাস তৃতীয় পক্ষের মাধ্যমে নিশ্চয়তা দিয়েছে সব মৃতদেহ উদ্ধারের চেষ্টা এখনো চলছে। এদিকে জিম্মি বিনিময়ের পরও গাজার ভেতরে নতুন সংঘর্ষ দেখা দিয়েছে। হামাস ও প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এক ঘটনায় হামাস প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প এ বিষয়ে বলেন, আমি বিষয়টা খতিয়ে দেখছি, এটা শুধুই কোনো গ্যাং হতে নাও পারে। তিনি আরও জানান, এই মুহূর্তে হামাস গিয়েই গাজার সহিংস গোষ্ঠীগুলোকে সরাচ্ছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে, না হলে বল প্রয়োগে অস্ত্র সমর্পণ করানো হবে। ভবিষ্যতে গাজা থাকবে সামরিকীকরণ মুক্ত ও স্বাধীন পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে। তিনি স্বীকার করেন, গাজার ভবিষ্যৎ নিয়ে আরও কাজ বাকি। এখন পর্যন্ত জিম্মি বন্দি বিনিময় এই বৃহৎ পরিকল্পনার কেবল প্রথম ধাপ। সিএনএনকে ট্রাম্প আরও জানান, নেতানিয়াহু যুদ্ধ শুরু করতে চাইলেও তিনি নিজে ইসরায়েলকে থামিয়েছেন। তবে পরিস্থিতি খারাপ হলে ইসরায়েল আবার সড়কে ফিরবে। এই বার্তায় মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এখন প্রশ্ন একটাই, হামাস ও ইসরায়েল কি শেষ পর্যন্ত শান্তির পথে থাকবে, নাকি আবারও গাজার আকাশে ধোঁয়া উঠবে? সময়ই বলে দেবে এই চুক্তি টিকে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে আরেকটি ব্যর্থ শান্তির প্রতিশ্রুতি হিসেবে।